গতকালকের হামলায় যে সন্ত্রাসীরা জড়িত ছিল তাদেরকে আজকের মধ্যে গ্রেফতার করতে হবে। ইতিমধ্যে আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত 16 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তারা আজকের মধ্যে গ্রেফতার এবং সার্বিক ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে একটি প্রেস ব্রিফিং করবেন। আমরা সেটির অপেক্ষায় আছি। আমরা প্রতিশ্রুতিতে বিশ্বাসী না, চাই। আমরা আজকে এখানে অবস্থান করবো, প্রশাসনের কাজ দেখবো যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবিগুলোর বাস্তবায়ন হচ্ছে, ওই সন্ত্রাসীরা কারাগারে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান হবে রাজপথ। পুলিশ প্রশাসন এখনো কেন বাংলা সিনেমার পর ওই মুভির পর ঘটনা ঘটার পর রাজপথে আসে? আমরা কেন এখনো 2 ঘন্টা ধরে পুলিশের সাথে যোগাযোগ করে পুলিশকে মাঠে নিয়ে আসতে পারি না? এখন যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পুলিশ মনে করে যে তারা শুধু 9টা 5টা অফিস করবে, তাহলে তাদেরকে চাকরি ছেড়ে দেওয়ার জন্য বলছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, রক্ত আর জীবনের বিনিময়ে এই ছাত্র জনতা এই বাংলাদেশকে মুক্ত করেছে, তাদেরকে জীবনের নিরাপত্তা দিতে হবে। আমরা দেখেছি খুনি হাসিনার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা এখনো সোশ্যাল মিডিয়ায় আমার যোদ্ধাদেরকে হুমকি দিচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই পুলিশ, এই ইন্টেলিজেন্স যদি আজকে রাতের মধ্যে গতকালকের হামলার সাথে জড়িত ওই খুনিদেরকে গ্রেফতার না করতে পারে, তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। সাবেক মন্ত্রী, এত তেল কেন সাবেক মন্ত্রী বলা লাগে? শিরোনাম করে আপনাদের এই মন্ত্রীরা কি টাকা দিয়ে এখনো চালায় যে তাদেরকে এত সম্মান দিয়ে কথা বলা লাগে? এরা তো একটা খুনির দোষর। শিরোনাম দেওয়া হয়েছে গাজীপুরের সাবেক মন্ত্রীর বাড়িতে ছাত্র জনতার উপর স্থানীয়দের হামলার প্রতিবাদে নাকি বিক্ষোভ। গাজীপুরের ছাত্র জনতার উপরে কি স্থানীয়রা হামলা করেছিল? এসব মিডিয়া নামক খুনি হাসিনার দালালদেরকে এরপরে চুটিয়ে সোজা করে দিবে। দালাল, এরা দালালি করে শিরোনাম দিয়ে, এরা দালালি করে ভিন্নভাবে ঘটনা প্রবাহ করে। এরপরে যারা সত্য খবর প্রচার করবে তাদেরকে মাথায় তুলব, আর যারা উল্টা পাল্টা কথা বলবে তাদেরকে পা দিয়ে পিছিয়ে দিব। সাবধান করে বলছি, খুনি হাসিনার